শেরেবাংলা সমাজ কল্যাণ থেকে আমাদের কিছু হেল্প করছে। তারা একটু বাচ্চাদের যাবতীয় মালামাল দিছে তারা একটু বাচ্চাদের যাবতীয় মালামাল দিছে যেমন দুধ, প্যাম্পার্স, এই জিনিসটা যাবতীয় জিনিস দিছে। তার জন্য একটু অনেক উপকার হয়েছে। যদি আপনারা একটু সহযোগিতা করেন তাহলে আরো ভালো হতো। এলাকাবাসী থেকে অতটা হেল্প পাই নাই, কিন্তু সবাই বলছে আসবে, দেখা করবে, কিছু দেবে, কিন্তু তার পর্যন্ত কেউ আসে নাই। আর ডাক্তার মাসুদ ভাই একটু আমাদের সাথে ছিল, সে একটু হেল্প করছে মোটামুটি। আসসালামাইকুম, আমার নাম মোহাম্মদ সোহেল হাওলাদার। আমার বাড়ি বাউবল থানা, কালীশ্বরী ইউনিয়ন, সিংড়াঘাটি গ্রাম। আমি 5 বাচ্চার বাবা বলছি। যার 1 বাচ্চা পালতে অনেক হিমশিম খায়, কষ্ট হয়। তার সাথে আল্লাহ তাআলা দিয়েছে আমার 5 সন্তান, এদের পালতে একটু কষ্ট হয়। যদি আপনারা একটু সহযোগিতা করেন, সরকারের কাছে একটু আবেদন করছি, যদি সহযোগিতা করে তাহলে একটু ভালো হতো। বাচ্চা একটু মানুষ করতে পারতাম, ভালো একটু খেয়াল রাখতে পারতাম। যদি সবাই একটু আমাদের সহযোগিতা করে সব দিক দিয়ে, তাহলে প্রতিনিয়ত তাহলে ভালো হতো। আপনারা যদি আমার পাশে সবাই একটু দাঁড়াইতো তাহলে একটু আমার একটু ভালো হতো, সবাই একটু উপকার পাইতাম একটু। বাচ্চাদের এখন একটু ঠান্ডা লাগছে দুজনের, আর 3জন মোটামুটি একটু সুস্থ আছে। 2জন একটু মোটামুটি সুস্থ আছে, কিন্তু দৈনিক 1,500 থেকে 2,000 টাকা খরচ হইতেছে তাদের পিছিয়ে। যদি সবাই একটু সহযোগিতা করে পাশে থাকেন তবে একটু ভালো হতো। এখন পর্যন্ত আমাদের সাজ্জাদ ভাই একটু সহযোগিতা করছে। তারপর তারপর এই শেরেবাংলা হাসপাতাল দিয়ে আমাদের কিছু সহযোগিতা করছে, প্যাম্পাস, দুধ জাতীয় অনেক কিছু দিয়েছে। যদি আরো কিছু একটু পাশে থাকতেন তাহলে একটু উপকার হতো। আমাদের 5-5টা বাচ্চা, গ্রামের বাড়িতে থাকি। ঠান্ডার সমস্যা, গ্রামের বাড়িতে তো ঠান্ডার সমস্যা আছে। যদি কেউ এই জন্য আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, শহরের ভিতর যদি একটু থাকার ব্যবস্থা করে দিতে পারে, তাহলে তো আমাদের অনেক ভালো হয়। তাহলে 5-5টা বাচ্চা সুন্দর করে মানুষ করতে পারবো আমরা। 3-4টা মাসই অনেক রিস্কের ভিতর থাকবে ওরা। সরকারের কাছে এইটাই আমাদের আবেদন, যদি কেউ আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, সরকারে যদি আমাদের এই শহরের ভিতরে কোনো একটা কিছু করে দিতে পারে, তাহলে তো একটু ভালো হয়। ওর বাবা একটা ছোটখাটো একটা ব্যবসা করে, ওই দিয়ে তো একটা সংসার চালান যায় না। তার সাথে 5-5টা বাচ্চা পালার, ভরণ পোষণ, কম খরচ, এগুলা তো ওর বাবার একার উপরই সব নির্ভর করে। তারা যদি আমাদের কোনো সহযোগিতা করে, সরকারে বা এই যদি বিজ্ঞবান, হ্যাঁ, তারা যদি কোনো সহযোগিতা করে তাহলে তো আমাদের উপকার হয়। আমার নাম লামিয়া আক্তার। স্বামীর নাম সোহেল হাওলাদার। একটা বাচ্চা পালতে গেলেই তো অনেক খরচ, তার পাশে 5-5টা বাচ্চা, তাদের খরচের, ভরণ পোষণের অনেক দায়িত্ব না, অনেক খরচই তো। যেমন ক্যাম্পাস থেকে শুরু করে দুধ কেনা, ভিজা টিস্যু, একটা টাকা এখন 5টা লাগে। এগুলো এখন বেশি বেশি লাগতেছে। তাই তো আমাদের তুমি একটা বাচ্চা পালতে গেলেই তো মানুষের হিমশিম খায়, তাই তো আমাকে 5-5টা বাচ্চা পালতে গেলে তো আমাদের হিমশিমের ভিতরেই আমরা আছি। ওরা একটু অসুস্থ, ওই 3জনে অনেক বেশি অসুস্থ। টাইফয়েড ধরা পড়ছে 3জনের, আর একজনের ব্লাড ইনফেকশন ধরা পড়ছে। ওদের নাম রাখছি, ছেলেদের নাম হাসান হাসান মুয়াসসির, লাবিবা উমামা মেয়েদের নাম। এই তো 1.5 মাস হয়েছে। 1.5 মাস। আমি বাচ্চার নানু। হসপিটালে আনছি, ওদের ঠান্ডা, অনেক ঠান্ডা আর কি, অনেক ঠান্ডা লেগে গেছে। গ্রামের বাড়ি তো ঠান্ডা, মনে করেন এত শহর না যে শহর। গ্রামের বাড়ি অনেক সতর্কভাবে রাখতে যাইও মনে করেন আমরা পারলাম না, অনেক ঠান্ডা লেগে গেছে বাচ্চাগো। এখন হসপিটালে নিয়ে এসে অসুস্থ দেখে 2জন একটু অসুস্থ বেশি আছিল, এখন দিয়ে আরো একজন, এই 3জন, এখন 5জন ভর্তি দিয়েছে। মানে ও 2জন একটু সমস্যা কম আছে, আর 3জনের একটু সমস্যা বেশি। এখন এই ডাক্তার আর কি ভর্তি করছে, ওদের ট্রিটমেন্ট চলতে আছে। লালন পালনের সমস্যা হইতেছে না, আমরা শুধু 2 মায়েজি মনে করেন, পাশাপাশি অনেক মানুষই হেল্প করলে রাত্রে উজাগার তো আর কেউ থাকে না। 2 মায়েজি আমরা, অনেক কষ্ট হয়ে যায় আমাকে বাচ্চা নিয়ে পালতে।
না, কিছু তো আর করার নাই, আল্লাহ দিছে, আমাদের তো ঘুম নিতে সবকিছু শেষ। খরচ না, একটা বাচ্চা পালতে অনেক টাকা খরচা হয়, আর 5-5টা বাচ্চা, ওদের প্যাম্পাস ডেইলি মনে করেন 10টা থেকে 15টা প্যাম্পাস লাগে। কারণ কতগুলি খাতা যদি হয়, আমার তো ধুইতে অনেক কষ্ট হয়ে যায়। এর জন্য একটু প্যাম্পাস মাঝে ফাঁকে ফাঁকে একটু পরাই। তারপরে ওদের মনে করেন এখন 2টা দুধ লাগে, 5 জনের 2টা দুধ লাগে। আজকে ভাঙ্গি রাত্রে, কালকে রাত্রে পর্যন্ত প্রায় 2টা চলে যায় দুধ। বুকের দুধ তেমন একটা পায় না, ওর মাই তো এখন পর্যন্ত অসুস্থ, খাইতে পারে না তেমন একটা। এর লেগে বুকের দুধ তেমন একটা পায় না, আলগাই খাওয়াই সবাই রে। মনে করেন আমাকে অনেক কষ্ট হয়ে যায়, কেউ যদি আমাদের পাশে যদি একটু আমাদেরকে কেউ হেল্প করতে, তাহলে আমরা অনেক খুশি হইতাম ওদের পালতে। না, সরকারি ভাবে তো কিছু পাইনি, এমনি ওই যে এই মেডিকেল থেকে আর কি ওই হইছে পরে ওই যে স্বাস্থ্য সেবা কয় না কি কয়, ওই জায়গা দিয়ে দুধ টুধ দিছিল প্রথম আমাদেরকে। সরকারি ভাবে আমরা কিছু পাইনি। গরু দেশে কি যেন তার নাম, ডায়াবেটিস হসপিটালের নাম জানি কি, আমার খেয়াল নেই। Porta Shabarta Borishal